নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ দেখাবো আপনাদেরকে ধোসা কী করে বানাতে হয়। তো দেখুন, ফার্স্টে ধোসার প্যাকেট থেকে যে ডালটা আমরা কিনে নিয়ে এসেছি, সেই ডালটা ঢেলে নেওয়া হচ্ছে পরিমাণ মতো। দেখুন, বাটিতে করে ভালো করে মেপে নেওয়া হচ্ছে এটা। এই ডালটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন, লটকনা দোকানে। পরিমাণ মতো জল নিয়ে নেওয়া হচ্ছে এটাকে ভালো করে মাখানোর জন্য। দেখুন, 2 বাটি নেওয়া হলো জল। দেখুন, দই দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। বেশি লাগবে না, সামান্য একটু দিলেই হবে, টক দই। এবার মিশ্রণটি ভালো করে গুলে নেওয়া হচ্ছে। দেখুন, এখানে আলুগুলোকে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল। প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এই আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেবেন। এবার আলুগুলোকে ভালো করে সেনে নেওয়া হচ্ছে। ভালো করে একদম মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, এটা আপনারা ঘরে খুব সহজেই করতে পারবেন এবং সবাই খেয়ে খুব আনন্দ উপভোগ করবে। এই রান্নাটা এত সুন্দর হয়, ধোসা রান্না, ঘরোয়া পদ্ধতিতে একদম। দেখুন, ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার তেল দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ মতো। তেলটাকে একটু গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে দেওয়া হলো একসঙ্গে। এটা কিন্তু আপনারা গোটাই দেবেন, বেটে দেবেন না এই সর্ষেটা। গোটা সাদা সর্ষে, গোটা কালো সর্ষে একসঙ্গে দিয়ে দেওয়া হলো তেলে। কারি পাতা দিয়ে দেওয়া হলো কিছু। দেখুন, নিয়ে আসা হয়েছে নিচ থেকে। আমাদের কারি পাতা গাছ আছে, সেই গাছ থেকে একদম ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। কারি পাতাটাকে দেখুন ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এই তেলটার সঙ্গে। তবে খুব সাবধানে এটা ভাজার সময়, কারণ অনেক তেল এদিক ওদিক ছিটকে আসে। আপনারা একটু সাবধানে ভাজবেন। কিছু কুচানো পেঁয়াজ ছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে আস্তে আস্তে। আপনারা এরকম প্রসেস জানেন কি না জানি না, তবে একবার এইভাবেই একদম তৈরি করে দেখবেন একদিন ঘরে। এত সুন্দর খেতে লাগে, একদম কি বলবো। কুচানো লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। এবার এই লঙ্কা, পেঁয়াজ, কারি পাতা সব একসঙ্গে ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে নিতে হবে।
ইন্ডিয়া তো অস্ট্রেলিয়ার কাছে ধোকা খেয়ে গিয়েছে, ওই জন্য হেরে গিয়েছে। আর আজকে আমরা ওই জন্য ধোসা বানিয়ে খাচ্ছি। কী আর করবো বলুন বন্ধুরা, খুব দুঃখ। ধোসার মশলাটা আপনারা এইভাবে তৈরি করে দেখবেন একদিন, সত্যি দারুণ হয়, দারুণ। তো প্রথমে ধোসার মশলাটা তৈরি করে হলো, হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। মশলাটা একটু কষা কষা হয়ে গেলে টমেটোগুলোকে দিয়ে দেবেন। মশলা তো কিছুই দেওয়া নেই, শুধু কারি পাতা আছে, পেঁয়াজ আছে, আর লঙ্কা আছে। তো টমেটোগুলোকে দেখুন দিয়ে দেওয়া হলো, ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে টমেটো দিয়ে। এই মশলাটাই মেন ধোসার মধ্যে। মশলাটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে ধোসার টেস্ট একদম অনবদ্য হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আপনারা যেরকম স্বাদে লবণ খাবেন সেরকমভাবে দেবেন লবণটা। দেখুন আলু যে রেখে দেওয়া হয়েছিল মাখানো, সেই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। এবারে আলু সেদ্ধ সমেত সব একদম ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইয়ে। আপনারা চাইলে বড় পাত্রেও করতে পারেন, যদি এরকম ছোটো পাত্রে, কারণ জায়গার অসুবিধা হবে, আপনাদের নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তাহলে আপনারা বড় পাত্র নিয়েও করতে পারেন সেখানে। আমাদের আলপনা কিচেন নিনজা টেকনিক জানে, ওই জন্য ছোটোখাটো করে জায়গা করে রান্না করে দেখিয়ে দেয়। দেখুন আলুগুলো কীভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে, এভাবে মাখিয়ে নেবেন। দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে, এবার অন্য পাত্রের মধ্যে এগুলো সব ঢেলে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, ধোসা বানানোর জন্য ননস্টিক তাওয়াতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটাকে একদম ভালো চারিদিক ভালো করে বুলিয়ে নেবেন। এবার যে ধোসা যেটা রাখা ছিল মাখানো, সেটা দিয়ে দেওয়া হলো। দেখুন আপনারা এইভাবে ঠিক সাইডে সাইডে চারিদিক দিয়ে দেবেন, কোনো জায়গায় গ্যাপ যেন না থাকে। অল্প আঁচে ভাজবেন এটাকে, তাহলে খুব সুন্দর হয়। এবার ওই ধোসার জন্য যে মশলাটা তৈরি করা হয়েছিল আলু সানাটা, সেটা দিয়ে দেওয়া হলো। মাঝখানে দেখুন কীভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এক পিঠে এভাবে উল্টিয়ে, আবার ওই পিঠে উল্টিয়ে, বাস ধোসা কমপ্লিট। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
দারুণ সুন্দর হয়েছে, খেতেও একদম দারুণ সুন্দর। আপনারা ঘরে এইভাবে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর করে জানাবেন কেমন হয়েছে খেতে, আমাদেরকে কমেন্ট করে। ওহ, কি সুন্দর দেখুন বন্ধুরা। সকালে ব্রেকফাস্ট এরকম দুটো ধোসা যদি হয়ে যায়, আর দেখতে হবে না, পেটটা খুব সুন্দর ভরে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন।